নমস্কার, আবার চলে এলাম প্রতিদিনের মতো রান্না করে। তো আজকে আমি দেখো রান্না করব কচু। এই দেখো কচু আমি সমস্ত ধুয়ে ভালো করে কেটে রেখেছি, এবার দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াই জল, একটু পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দিচ্ছি কচুগুলো সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। ঢাকা দিয়ে দিয়েছি। এতক্ষণ আমি মাছগুলো দেখো পরিষ্কার করতে যাব। এই দেখো মাছ, এই দেখো মাসির বাড়ি থেকে মাছগুলো নিয়ে এসেছি। একটু সব জ্যান্ত আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আচ্ছা চালু তো মাছগুলো পরিষ্কার করার জন্য চলে যাব ছাদে। মাছগুলো দেখো পরিষ্কার করার জন্য আমি চলে এলাম ছাদে। আর এখানে নিয়েছি ছাই, এই দেখো এই ছাই নিয়েছি। ছাই দিয়ে একটু না ঘষলে পরে মাছের যে একটু লেল লেল ভাব আছে সেটা পরিষ্কার হবে না। একটা মাছ মরে গেছে তো বাবু, এই দেখো এটা রেখে দেবো, এটা কাঁচকলা দিয়ে ঝোল করব। না এটা কাঁটা না। কই এ মাছটা কই শিঙি মাছটা? মাছগুলো এইভাবে ঘষে নিতে হবে ছাই দিয়ে, আঁশগুলো পরিষ্কার ছাই দিয়ে ভালো হয়। আর হবে না, আর লেল লেল ভাবটা আছে না ওটা ছাই দিয়েই ভালো ঘষলে পরে রোগী মানুষ দিকে, বন্ধুরা রোগী মানুষ দিকে যদি এইরকম ছোট মাছের ঝোল যদি খাওয়ানো হয় না, গড়ই মাছের বাচ্চাগুলো, তো খুবই ভালো। এটা শরীরের পক্ষে খুবই ভালো। হালকা তেল মশলা করে যদি ঝোল করা হয়, কাঁচকলা দিয়ে বলো, এমনি একটু হালকা তেল মশলা দিয়ে ঝোল। আর এখনকার এই সময়টাতে এই মাছ মাঠেও পাওয়া যায় অনেক। কচু দিয়ে এই মাছটা কচু দিয়ে খুব দারুণ লাগে খেতে। মাছগুলো সব টাটকা আছে, সব জ্যান্ত। মাছগুলো দেখো সব আমি এরকম ভাবে কেটে নিচ্ছি, কেননা মাছগুলো খুব একটা বড় নয়, সব এরকম ভাবে কেটে নেব। মাছের মাথাগুলো আমি নেবো না, মাছের মাথাগুলো সব কেটে ফেলে দিচ্ছি। মাগুর মাছ এমনিতে মনে হয় কি মরে গেছে, কিন্তু অনেকক্ষণ জ্যান্ত থাকে। নিজের কাজ করো না। তো এবার দেখো মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এবার নিচে যাচ্ছি, ভালো করে ধুতে হবে। এই দেখো টুলটা নিয়ে
তো এবার আমি কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। সেদ্ধ হয়ে গেছে, দেখো মুখগুলো সব ফেটে গেছে, এই দেখো, দেখছো, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো একটা পাত্রে। এবার আমি একটু দিয়ে দেবো ভাজার জন্য নুন, একটু দিয়ে দেবো হলুদ, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। একবারে সব দিয়ে দিচ্ছি, সব হয়ে যাবে। নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা। তো এখানে দিয়ে দিতে গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মাছগুলো একটু পাল্টা পাল্টি করে ভেজে নেবো ভালো করে, দেখো একটাও ভাঙবে না এই মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। যে তেলটা আছে মাছ ভাজা, সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি মশলা, নেড়ে নেবো। একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা কালার হওয়ার জন্য। এবার আমি মশলাটা ভালো করে কষতে থাকবো। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কচু সেদ্ধটা আমি ঢেলে দিচ্ছি, কচু সেদ্ধটা আমি ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু দিয়ে দেবো জল। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো সব একসাথে নাড়াচাড়া করে ভালো করে মাছগুলো ডুবিয়ে দিলাম, তেল মশলা ভালো করে ঢুকে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো মাছ রান্না হয়ে গেছে। এই দেখো কচুগুলো সব গোটা গোটা আছে, আর এই দেখো মাছগুলো। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।